শিকড় বা মাটির বিস্কুট সিলেটে বেশ জনপ্রিয়। মূলত গর্ভবতী নারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করত মৌলভীবাজারে পাহাড়ি নারীরা। এখনও গর্ভবতী নারীদের জন্য আচার অনুষ্ঠানে শিকড় মাটির কদর রয়েছে, তবে ভালো নেই শিকড় তৈরির কারিগররা। মৌলভীবাজারের প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রচলিত ধারণা ছিল শিকড় মাটি খাওয়ালে গর্ভবতী সন্তান সুস্থ থাকবে, দূরে থাকবে রোগবালাই। তাই ঘরে ঘরে কদর ছিল এই মাটির বিস্কুটের। আগে বেজান বাজারে তো নিয়ে বেচতাম, আমরাই বেচতাম, ওখান মাটিও মিলে না, আমার অভাব পড়ে গেছে। গর্ভ মহিলাসকল আছে, তারা নিয়ে খায়, তারা খাইলে গর্ভ মহিলাসকলের তারা কিছু উপকার হয়। মৌলভীবাজারের বিভিন্ন এলাকার পাহাড় ও নদীর তলদেশের এঁটেল মাটি দিয়ে বানানো হয় এই বিস্কুট। প্রথমে মাটি ভিজিয়ে রেখে মিহি করে মণ্ড তৈরি করা হয়। স্বাদের ভিন্নতার জন্য মেশানো হয় গোলাপ জল, আদার রস ও ক্ষেত্র বিশেষে অল্প পরিমাণ চিনি। পরে বিভিন্ন আকারে কেটে রোদে শুকিয়ে আগুনে পোড়ানো হয়। জিনিসটা বানাইতে গেলে একটা মাটি, আলাদা মাটি লাগে, মাটি বলইলে না। ফারের মাটিটাও যদি আমরা সুবিধা মিলাইতাম বাড়িতে, আমার আর বালা সুবিধা হয় না। আমরা গরু যে সময় ভাত থাকে না, আমার বাচ্চা খাই, আমিও খাই, আমার যে স্বামী আছে আমার স্বামীও খাইছে। তবে এখন এর কদর নেই তেমন। মানুষের মাঝে এসেছে সচেতনতা। ঐতিহ্য ধরে রাখতে কোনো কোনো পরিবার এখনো শিকড় মাটির বিস্কুট তৈরি করে থাকে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।